নমস্কার বন্ধুরা, অর্চনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য আমি কড়াই উনানে বসিয়ে দিয়েছি, গ্যাসটাও অন করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 5 চামচের মতো সর্ষের তেল। আর আমি চিংড়ি মাছগুলো এখানে গলদা চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে বেছে আর এতে নুন, হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার মিশিয়ে রেখে দিয়েছি, মাখিয়ে রেখে দিয়েছি ভালো করে। এবার কড়াইতে আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ছেড়ে দেব। এবার এক পিঠটা হয়ে গেলে অন্য পিঠটা ভেজে নেব। এইভাবে আমি 30 সেকেন্ডের মতো চিংড়ি মাছগুলো ভেজে নেব। খুব বেশি মানে কড়া করে ভাজার দরকার নেই, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যেতে পারে, এতে খেতে ভালো লাগে না। এক পিঠটা হয়ে গেছে, এবার অপর পিঠটা আমি উল্টে দিলাম। গ্যাসের আঁচটা এই সময় একটু মিডিয়াম করে দিলাম, কারণ বেশি হাই ফ্লেমে থাকলে এটা চিংড়ি মাছগুলো বেশি শক্ত হয়ে যাবে। সেই জন্য চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে তুলে নেব। এবার এই একই পদ্ধতিতে বাকি চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আমি কড়াই থেকে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতে আমি 4 চামচের মতো আরও সর্ষের তেল দিয়ে দেব। এবার একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেব গোটা গরম মশলা, 2টো লবঙ্গ, 2টো এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দেবো, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নে। শুকনো লঙ্কাও আমি দিয়ে দিলাম একটা। এগুলো ফোড়নটা আমার হয়ে গেলে এবার আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ আমি গ্রেট করে রেখেছিলাম, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। এইটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আদা, রসুন আর একটা কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ওইগুলো আমি বেটে নিয়েছিলাম, এটা একটু দিয়ে দেবো এতে। আর এই সময় আমি একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেবো। আর স্বাদ একটু লবণও দিয়ে দিলাম, দিয়ে এগুলো একটু ভাজা ভাজা করে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে দেব। আদা রসুন লঙ্কার পেস্ট আমি 1.5 চামচের মতো দিয়ে দিলাম। এগুলো দিয়েও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না উপরে তেল ছেড়ে আসে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আঁচটাও আমি কমিয়ে দিয়েছি। এবার আমি একটা মশলা করে রেখেছিলাম, 2 চামচের মতন কালো সর্ষে আর 2 চামচ পোস্ত বেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। আর একটু ধুয়ে জলও দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে। আপনারা চাইলে এই পোস্তর বদলে কাজু বাদামও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা হবে না।
এবার আমি এখানে 2 চামচের মতন টক দই দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার সময় উনুনে আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, যাতে টক দইটা ফেটে না যায়। টক দইটা দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। ভালো করে আমি মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি একটা নারকেল একটু গরম জলে মানে 2 কাপের মতন গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম নারকেল কুড়ে। এই নারকেল কুড়োটা এবার ভালো করে নিগড়ে নিয়ে ছেঁকে দিয়ে দেবো এটা দুধটা। কড়াইয়ের মশলাটা আমার ফুটে গেছে, এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেবো। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না প্লিজ। মশলাটা ততক্ষণ ফুটতে থাকবে। এবার আমি 1 কাপের মতন এখানে দুধ মিশিয়ে দেব। একটু দুধ মেশালে টেস্টটা আরও ভালো আসে, সেই জন্য আমি 1 কাপের মতো দুধ মিশিয়ে দেব। আর লবণটা একটু কম ছিল বলে আর একটু লবণ দিয়ে দিলাম। আমি 1 কাপ দুধ মিশিয়ে দিলাম এখানে। আমার দুধটা আগে থেকেই জাল করা ছিল। এবার ওটা ফুটে উঠলেই আমি একটু চিংড়ি মাছ ভাজাগুলো মিশিয়ে দেব। আর চিংড়ি মাছের ওই যে ভাজার তেলগুলো ছিল সেটাও ভালো করে চেঁচে দিয়ে দিলাম, এতে রঙটা ভালো আসবে। চিংড়ি মাছগুলো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এই চিংড়ি মাছটা দিয়ে আমি 5 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব, যাতে গ্রেভিটা সব ভালো করে এর ভিতরে ঢুকে যায়। এবার আমি একটু গরম মশলা বেটে দিলাম। আপনাদের কাছে যদি গুঁড়ো গরম মশলা থাকে তাহলে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। এভাবে একবার চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখবেন, স্বাদটা অসাধারণ লাগে। আর শেষকালে আমি 1 চামচ গাওয়া ঘি মিশিয়ে দিলাম। গরম মশলা আর ঘি শেষকালে দিয়ে দিলে খুব সুন্দর টেস্ট আসে, সেই জন্য আমি ঘি গরম মশলা দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় খাবার জন্য রেডি হয়ে গেছে, এবার সার্ভ করে নিলাম।